নমস্কার, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পম্পি। এঁচোড় চিংড়ি আমরা অনেকভাবেই বানিয়ে থাকি। এটি তারই মধ্যে একটি পদ্ধতি। প্রথমে আমরা এঁচোড়টিকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে এটিকে প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা এঁচোড়, চিংড়ি মাছ, কাটা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, কিছু গোটা এবং গুঁড়ো মসলা নিয়ে নিয়েছি, সর্ষের তেল, ছোট ছোট কেটে রাখা আলুগুলিকে প্রথমে আমরা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো ১ চিমটের মতো লবণ। এরপর চিংড়ি মাছগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। এরপর ওই একই তেলে আমরা সেদ্ধ করে রাখা এঁচোড়টা একটু ভেজে নেব। অল্প একটু তেল যোগ করে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলার ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, কিছু কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলি যাতে নিচে লেগে না যায় সেজন্য দিয়ে দেবো অল্প গরম জল। হালকাতে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু, এঁচোড়, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি গরম জল, ঢেকে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো ১ চামচ ঘি। এইভাবেই দারুণ রান্না পেতে আমাদের চ্যানেলটিকে লাইক আর ফলো করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।